মুগীরা আমার নবী কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা এই দৃশ্য দেখেছে। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল, কাকে পাঠিয়েছো কোরআনের ভুল ধরতে? সে তো কোরআনের পাগল হয়ে গেছে। আল্লাহ বলবে না কই কি কারণ? কই ওয়ালিদ বিন মুগীরা সে তো আল্লাহর নবীর কোরআন শুনতে শুনতে মগ্ন হয়ে গেছে, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সে কি ভুল ধরবে? সে তো নিজে কোরআনে আসে কি হয়ে গেছে। আবু জেহেল দেরি করলেই দৌড় দিয়ে মুহাম্মাদের দরজায় গেলেন, ডেকে ডেকে বললেন, ওয়ালিদ, তোমাকে তো আমি এই জন্য পাঠাই নাই, তোমাকে তো আমি পাঠিয়েছি কোরআনের ফুল ধরার জন্য। কোরআনের ফুল না ধরে তুমি তো কোরআনের আশিক হয়ে গেলা। ওয়ালিদ আবু জেহেলের কথা শুনে ডেকে 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 আবু জেহেলকে বলে, আবু জেহেল, ভালো করে শুনে রাখো, আমি ওয়ালিদ কেন পৃথিবীর জমিনে যত মানুষ, যত মানুষই মুহাম্মাদের কোরআন শুনুক না কেন, আমি ওয়ালিদ তো দূরের কথা, ভুল ধরা তো দূরের কথা, নবী মুহাম্মাদের কোরআন যে একবার শুনবে, ভুল ধরা দূরের কথা, নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যাবে। আর কাছতে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, ফিরআউন, নমরুদ, হামান সবাই দুনিয়া থেকে কোরআন, দ্বীন, ধর্ম, ইসলাম সবাই মিটাই দিতে চেয়েছিল, কেউ মিটাইতে পারে নাই। সবাই দুনিয়া থেকে বিরক্ত হয়েছে, আমার আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে রক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যুগে যুগে আমরা দেখেছি, চকবাজার দেখেছি, ঢাকা শহর দেখেছি, পাকিস্তানে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, ঘর বাড়ি সারাকা হয়ে গেছে পড়ে, বিমান বস্ত্র হয়ে গেছে পড়ে, কিন্তু আমার আল্লাহর কোরআন রক্ষিত রয়েছে। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যুগে যুগে আবু জেহেল এসেছে নাই, নমরুদ এসেছে নাই, হামান এসেছে নাই, সাদ্দাদ এসেছে নাই, ফিরআউন এসেছে নাই, বর্তমান সময় তাদের সেরাবেলা বাংলার জমিনে আছে না না। কোরআন মিটাইতে চাই, এই মাদ্রাসা মিটাইতে চাই, হাদিস মিটাইতে চাই, উলামায়ে কেরাম মিটাইতে চাই, কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, যারা কোরআন মিটাইতে আসবে তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে, আমার কোরআন এবং মাদ্রাসার নামে নিরক্ষিত থাকবে। ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনে ফু দিয়ে, মুখটা ফু দিয়ে কোরআনকে নিভাইতে চায়, আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে তাদের মুখ পুড়বে, কিন্তু আমার কোরআনের বাতি তারা নিভাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কেউ পেরেছিল? পারছে? ভবিষ্যতেও পারবে। কথা ঠিক না ঠিক? আজ আমরা যদি এখনো আজ পর্যন্ত এই মুহূর্তে যদি কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে দেখা যায় আমরাও পথভ্রষ্ট হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা রক্তে মাংসের মানুষ ছিল। ঠিক না ঠিক? এ বাচ্চার রক্তে মাংসের মানুষ ছিলেন কি ছিলেন না? কিন্তু ওনারা যতটুকু জানতেন
এর চেয়ে বেশি আমল করার চেষ্টা করছেন, ঠিক কিনা? কিন্তু আমরা ভরি 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 জানি মানার নামে কথা বলে, মানার নামে আমার ওস্তাদ সমতুল্য সম্মানিত সভাপতি সাহেব মসজিদে মেম্বারে বসা, মাদ্রাসার দর্শে ইদারে দর্শে বসা, মাসলা মাসের এক ব্যক্তি নেওয়ার জন্য এসেছে। হুজুর এই মাসলাটা কি হবে? হুজুরের পাশে কলিমদ্দি কিছু সাগরাত থাকে না? হুজুর বলার আগেই পাশ থেকে ঠাস ঠাস করে বলে দেয়, হুজুর আমার মনে হয় এটা হবে। পাশে তো আর মুফতি বলে, হুজুর আমার মনে হয় এটা হবে। আর আমি আপনার মনে আমার করতে হইল, ঠিক না? আপনার মনে করতে হইল। আপনি হাদিস কোরআনের কতটুকু জ্ঞান জানেন? একজন নবীর কাছে ইলমে দ্বীন এবং মাসলা শিখতে আসছে, তিনি ভয় করছে এই মাসলাটা না জানি কোন দিক থেকে কি হয়ে যায়। হুজুর বসে কিতাব দেখেন। কিন্তু আমরা তো সব ফেসবুকের মুফতি, ইউটিউবের মুফতি, আছে না? না, হুজুরের কথার আগেই বসে হুজুর আমার মনে হয় এটা হবে, আর আমি আমার মনে হয় আমার করতে হবে, ঠিক না? আজকে আমরা অনেক কিছু জানি কিন্তু মানি কম, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন যতটুকু এর চেয়ে বেশি থেকে বেশি আমল, কথা বলেন ঠিক না? ঠিক মানতে মানতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু। আল্লাহ সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ পাক ও সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজও যদি আমরা অল্প জানি কিন্তু মানি বেশি, তাহলে সেই সুদিন এবং সেই সোনালী যুগ আজও আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? এই কোরআনের সাথে, এই মাহফিলের সাথে, এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার সাথে আজও যদি আমরা মিশতে পারি, ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলে যাই এই কোরআন আপনার আমার পথ প্রদর্শক হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন আল্লাহর কোরআন। আচ্ছা, কোরআনের সাথে লাগলে আমাদের মর্যাদা যে আল্লাহ বাড়ায়, এটা আপনাদের বিশ্বাস হয় না? কথা বলেন হয় না? এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকায় কোরআন শরীফ রাখার জন্য একটা কাঠ আছে, কাঠটার নাম কি বলেন তো? কি বললেন? আমাদের ঢাকাতে বলে রেহাল, কি বলে? আর কোরআন শরীফ বাঁধাই করার জন্য মোড়ক করে সুন্দর করে মা বোনের আলমারির উপরে গোছাই করে রক্ষিত করে রাখে, এই যে সুন্দর করে প্যাকিং করে, এই জিনিসটার নাম কি বলে আপনাদের? কি বলে? ঢাকায় বলে জুস দানি। কি বলে? কোরআনের জুস দানি। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে রেহালটা বানায়, এই রেহালটা কি দামি দামি সেগুন কাঠের, মেহগনি কাঠের? এই রেহালটা কি কাঠ দিয়ে বানায়? ওই যে সামিনে পড়ে থাকে আম কাঠ, জাম কাঠ, যেগুলো চলেই না, যেগুলো চেয়ার হয় না, যেগুলো দামি দামি খাটও হয় না, ঠিক কিনা? এই সমস্ত কাঠ দিয়ে একটা রেহাল বানায়। বানায় কি বানায় না? এই যে জুজদানি বানায়, এটা কি 600, 700, 1000 টাকার গজের কাপড় দিয়ে জুজদানি বানায়? তাহলে কি দিয়ে? ওই খলিফার ঘরে দিয়ে 40 টাকা, 50 টাকা মা বোনদের ওড়না ছেঁড়া, শাড়ি ছেঁড়া, কাপড় ছেঁড়া, এই সমস্ত জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে খলিফার ঘরে গিয়ে কোরআনের একটা জুজদানি বানায়। কথা ঠিক না ভুল বললাম? এই আমকার জামকারের একটা রেহাল দাঁড় করে মূল্য নেই, কিন্তু এই রেহালটা বানানোর পরে এই রেহালটা কোরআনের সাথে এখনো লাগাই নাই, বাজার থেকে আনতে গিয়ে সলিমুদ্দি কলিমুদ্দি মুরব্বী দাদার হাত থেকে রেহালটা পড়ে গেছে। আচ্ছা বলেন তো, মুসলমানের আওয়াজ দিয়ে এই দাদা নাউযুবিল্লাহি মিন যালিক, এই দাদা কি রেহালটা লাথি দিবে নাকি রেহালটা উঠায়া কপালে মুখে চুমু খাবে? আমার কথা বোঝেন নাই? চুমু খাবে নাকি ফেলাই দিবে? এই কম টাকার একটা জুজদানি খলিফার দোকান থেকে বানিয়ে নিয়ে আসার সময় মা বোনদের ব্যাগ থেকে ভ্যানিটি ব্যাগ দিয়ে পড়েছে। এখন অল্প টাকার একটা জুজদানি, আচ্ছা বলেন তো এটা ফেলে দিবে না, মুখে কপালে বুকে লাগাবে কি লাগাবে না? আচ্ছা কি জন্য লাগাবে? যে মায়ের মাথার ভিতরে একটাই তরবে যে এটা হচ্ছে কোরআনের জুজদানি, ঠিক কিনা? পুরো দাদার মাথার ভিতরে একটাই তরবে এটা হচ্ছে আপনার কোরআনের
কিসের কারণে? কোরআনের ভালোবাসার কারণে। যদি কোরআনের কারণে, আহারে রংপুরের যুবক ভাইরা আমার, কোন দিন নিয়ে আপনাদেরকে বুঝাই, ও মুরব্বী বাবারা, কথাগুলো ভালো করে শুনেন। পর্দার আমার মা বোনেরা, আমার কথাগুলো ভালো করে শুনেন। আমার কথা ছোট হইতে পারে, আমি ছোট মানুষ হইতে পারি, কিন্তু আমার কথাগুলো হাদিসের, আমার কথাগুলো আল্লাহর কোরআনের। আল্লাহর কসম করে বলে যায় যে অল্প কয়েক টাকার জুজদানি কোরআনের সাথে লাগার কারণে যদি আপনি চোখে মুখে লাগাইতে পারেন, অল্প কয়েক টাকার একটা রেহাল কোরআনের সাথে লাগানোর কারণে যদি আপনি কপালে চোখে মুখে লাগাইতে পারেন, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, কোরআনের সাথে লাগার কারণে এত যদি দাম হয়ে যায়, এই কোরআনের সাথে যদি কোনো মানুষ লাগে, কোনো নারী লাগে, কোনো যুবক লাগে, কোনো যুবতী লাগে, কোনো মা লাগে, কোনো বোন লাগে, যদি কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী যদি সংসার চালায়, ওর জীবনে কোনোদিন পশ্চিম কালেও অশান্তি ঘরে দেখা দিবে। কথা বলেন, দেখা দিবে। তাই কোরআনের সাথে যদি আমরা মহাব্বত রাখি, তাহলে সম্মান বাড়িয়ে দিবে কে? আরো ধরে বলেন কে? এই কোরআনের মাদ্রাসাকে যদি মহাব্বত করি, সম্মান করি, সম্মান বাড়িয়ে দিবে কে? আরো ধরে বলেন কে? এই কোরআনের মাদ্রাসায় যদি সন্তান একটা হাফেজ হয়, কি হয়? কথা বলেন, কি হয়? একজন যদি হাফেজ হয়, এই হাফেজের মা, হাফেজের কি? হাফেজের বাবা কিয়ামতের ময়দানে কত মর্যাদা আপনি জানেন? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাতে পড়ুয়া যদি একজন হাফেজ হয়, কিয়ামতের ময়দানে হাফেজের ফজিলত, আমি বলছিলাম হাফেজের মা এবং বাবার কত ফজিলত, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। ফেরেশতারা আসমানের ভিতরে কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে আসমানে ফেরেশতারা আছে উপস্থিত। এমন তো অবস্থায় ফেরেশতারা খোঁজাখুঁজি করছে। একজন ডাক্তারের মা এসে ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, আমি হলাম ডাক্তারের মা, আমার ব্যাপারে কি ফজিলত? কই, তোমার ব্যাপারে কোনো ফজিলত নাই, তুমি এখান থেকে চলে যাও। একজন এমপির মা বাবা এসে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমি হচ্ছে একজন এমপির মা, আমার ব্যাপারে কি ফজিলত একটু জানাও। ফেরেশতা বলবে, এমপির মা, তোমার জন্য কোনো ফজিলত নাই। একজন টিচারের মা ফেরেশতার কাছে এসে বলবে, ও ফেরেশতারা, আমি টিচারের মা, আমার জন্য কি ফজিলত আমাকে একটু জানাও। ফেরেশতারা বলবে, তোমার জন্য কোনো ফজিলত নাই। কিন্তু পক্ষান্তরে ওই যে ছোট্ট একটা ছাত্র, যেই ছাত্রটার এখনো গুনাহ করার বয়স হয়নি, যে ছাত্রটা এখনো খেলার মনোযোগিতা, খেলার মন মানসিকতা অন্তরের ভিতরে, এই ছোট্ট বাচ্চা বলো 10 বছর 8 বছর 9 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। এই কোরআনের হাফেজের মা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের কাছে যাবে, ডেকে ডেকে বলবে, আসমানের ফেরেশতারা তো আমি হচ্ছে ওই তরবিয়াতুল উম্মাহ রংপুর শাখার মডেল মাদ্রাসার হাফেজের কোরআনের মা, আমি মা এবং আমি বাবার জন্য কিছু সংবাদ। ফেরেশতাকে বলবে, মা মা, আমি তো আপনাকে খুঁজছিলাম, মা আপনার জন্য বড় সুসংবাদ রয়ে গিয়েছে। মা, আল্লাহ পাক আপনার জন্য আমাদেরকে পাঠিয়েছে। শুধু তাই নয়, আপনাদের মাথার ভিতরে 2টি নূরের মুকুট পরানোর জন্য আমার আল্লাহ বলেছে। আর এই মুকুট দুটো যেই মা বাবার মাথার উপরে পরিধান করানো হবে, কিয়ামতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব, প্রত্যেকটা মরু আলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমপির মাও তাকিয়ে থাকবে, ডাক্তারের মাও তাকিয়ে থাকবে, ব্যবসায়ীর মাও তাকিয়ে থাকবে, সমস্ত মা বাবারা তাকিয়ে থাকবে। আর আফসোস করবে, হায় আল্লাহ, যদি দুনিয়ার জমিনে আমি অল্প টাকা দিয়ে ওই মাদ্রাসায় আমার সন্তানটাকে ভর্তি করতাম, তাহলে কতই না কপাল ভালো হইতো। আজ আমাদের মাথার উপরেও নূরের
টুপি পরাই তো বলেন সুবহানাল্লাহ। হাফেজের মর্যাদা আমি বলি নাই, হাফেজের মায়ের মর্যাদা বলছি। আমার মা, যেই মায়ের সন্তান হাফেজ ওই মায়ের কপাল কত ভালো গো। যেই বাবার সন্তান হাফেজ ওই বাবার সন্তান কত বড়, ওই বাবা কত বড় সৌভাগ্যবান, ওই মা কত সৌভাগ্যবান। যেই মায়ের সন্তান দেশে দেশে বিদেশে ওয়াজ করে বেড়ায়, ঠিক কিনা? ওই মায়ের কপাল কত ভালো গো। যেই মা মায়ের সন্তান মসজিদের মেম্বার থেকে বসে বসে কোরআনের কথা শোনায়, ওই মায়ের সন্তান কত ভালো, ওই মায়ের কপাল কত ভালো। যেই মায়ের সন্তানটা আজকের মাহফিলের সভাপতির চেয়ার আলঙ্কিত করে, ওই মায়ের কপাল কত ভালো। যেই মায়ের সন্তান নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমপির নামাজের ইমামতি করে, যেই মায়ের সন্তান মন্ত্রীর নামাজের ইমামতি করে, ঠিক কিনা? আমি যেখানে নামাজ পড়াই মন্ত্রী মহোদয় আমার পিছনে নামাজ পড়ে, এটা তো আমার অহংকার না, এটা তো কোরআনের মুজিজা। আমি বুদ্ধি যে সময় মসজিদে আসে এমপি মন্ত্রী আমাকে সাইড দেয় আর বলে হুজুর মসজিদের মেম্বারের ভিতরে গিয়ে নামাজের মুসল্লায় গিয়ে নামাজ পড়ান সুবহানাল্লাহ। এই জন্য এই মায়ের কপাল কত ভালো। যে মায়ের সন্তান তার বিয়েতুল উম্মাহ মডেল মাদ্রাসায় পড়াই, ওই বাবার কপাল কত ভালো। যে বাবার সন্তান আজ ওই মাহফিলের সভাপতির হাত থেকে পাকড়ি নিবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? এই মায়ের মতো তো মা আর পৃথিবীর জমিন হইতে পারে না। কিন্তু আমি আমার মাদেরকে বলবো, আমি আমার আব্বাদেরকে বলবো, কথা ভালো লাগছে না খারাপ লাগছে? আর জন্য ভালো লাগছে না খারাপ লাগছে? ছেলে জীবনে চলবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।